সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 149 এবং 50 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো এই অধ্যায়টা হচ্ছে নবম অধ্যায়, জ্যামিতি। অনেকেই আমার কমেন্ট বক্সে লিখছে যে জ্যামিতি অধ্যায়টা দেওয়ার জন্য। তো যারাই কমেন্ট বক্সে লিখছো জ্যামিতি অধ্যায়টা দেওয়ার জন্য, সেইটা আজকে থেকে শুরু করলাম। জ্যামিতি অধ্যায়টা হয়তো তাড়াতাড়ি শেষ হবে। তো দেখা যাক। প্রথমে অধ্যায় 9, জ্যামিতি, ট্রাপিজিয়াম ও সামান্তরিক। তো ট্রাপিজিয়াম এবং সামান্তরিকের সঙ্গে আমরা শিখব। এখানে এই ট্রাপিজিয়াম এবং সামান্তরিক কী, এটা জানার জন্য কিছু ছবি এখানে দেওয়া হয়েছে। যে নিচের আয়তাকার ত্রিভুজাকৃতির ফ্রেমগুলো একটি অন্যটির উপর বসিয়ে আমরা কত ধরনের চতুর্ভুজ তৈরি করতে পারি। তো এটা একটা আয়ত, এটাও একটা আয়ত, এবং এটা একটা বর্গ, আবার ত্রিভুজ 1, আবার এই ত্রিভুজ 2। তো এরকম আমরা এই চিত্রকে এইটার উপরে অথবা এইটার উপরে, এইটার উপরে, এইটার উপরে বা ত্রিভুজ আয়তের উপরে রাখলে আমরা বিভিন্ন ধরনের আকৃতি পাই। সেই আকৃতিগুলো কীরকম এখানে আমরা দেখি যে কিছু আকৃতি এখানে দিছে। যেমন এইটা ত্রিভুজের উপরে, ত্রিভুজ 1 এবং আয়ত 2 এটার উপরে রাখার ফলে এখানে নতুন একটা আকৃতি আসছে। আবার এই আয়ত 2 এর উপরে আয়ত 1 রাখছে, এভাবে রাখলে এখানে একটা নতুন আকৃতি হয়েছে। আবার ত্রিভুজ 1 এর উপর ত্রিভুজ 2 রাখছে, এভাবে রাখলে এখানে একটা আকৃতি হয়েছে। আবার আয়ত ঘ নম্বরে আয়ত 1 এর উপর আয়ত 2 রাখছে, এখানে এরকম একটা আকৃতি হয়েছে। আবার আয়ত 1 এর উপর আয়ত 2 এইভাবে রাখছে, এখানে একটা আকৃতি হয়েছে। আবার ত্রিভুজ 2 এর উপর আয়ত 2 এভাবে রাখছে। এভাবে অসংখ্য আকৃতি আমরা তৈরি করতে পারি। তো এখানে যে আকৃতিগুলো তৈরি হয়েছে, এখানে নিচে এই আকৃতিগুলা বলা আছে। কি বলা আছে? ক নম্বরের আকৃতিটা হয়েছিল এই যে এখানে এইটা, খ নম্বরে এইটা এরকম, গ নম্বরে এইটা এরকম, ঘ নম্বরে এইটা, অঙ্গ নম্বরে এইটা, আর চ নম্বরে হচ্ছে এইটা। তো এই যে বিভিন্ন আকৃতির আমরা পেলাম। কতটা আছে? 2টা সমান্তরাল হয়েছে এই বাহু, আবার কতটায় 2টা বাহু 4টে বাহু সমান্তরাল হয়েছে, একটা আর একটা 2 জোড়া বাহু সমান্তরাল হয়েছে। আবার কতটা কোনো বাহুই সমান্তরাল হয় নাই। এরকম কতগুলো চিত্র আমরা পাইছি, এখানে 6টা চিত্র আছে। তো পরবর্তী পৃষ্ঠায় এই 6টা চিত্রের যে বর্ণনা দেওয়া আছে সেগুলো আমরা দেখব। এখানে সমান্তরাল বাহুর সংখ্যা এখান থেকে আমরা দেখে দেখে বসাই। তো এখানে সমান্তরাল বাহু যে 2টা চিত্র আমরা পাইছি ক এবং চ নম্বরে, এখানে শুধু এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, আর 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল পাইছি আমরা 3টে চিত্রে, খ, ঘ আর হচ্ছে অঙ্গ। এখানে এই শূন্যস্থান পূরণ করা হইল। এরপর উল্লেখিত 6টি চতুর্ভুজের মধ্যে কি কোনো আয়ত আছে? যদি থাকে তবে কেন সেটি আয়ত, তার কারণ ব্যাখ্যা করি। এখানে অঙ্গ নম্বরটা হচ্ছে একটি আয়ত। অঙ্গ নম্বরটা আয়ত কারণ এটার চিত্র আছে এইরকমভাবে। তো এটা আয়ত হওয়ার কারণ, আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তবে এটার বৈশিষ্ট্য হচ্ছে কোণ সমকোণ হইতে হবে। এই কোণগুলো কি হইতে হবে? সমকোণ হইতে হবে। বাকি যে চিত্রগুলো আছে ক, চ, ঘ, ঘ, ঘ আর খ এই 2টা সামান্তরিক, বাট আয়ত নয়। আয়তের কোণগুলা কি হইতে হবে? আয়তের কোণগুলা সমকোণ হইতে হবে, কিন্তু সামান্তরিকের কোণগুলা কিন্তু সমকোণ না। যার জন্য এই অঙ্গ নম্বর এটাই হচ্ছে একটি আয়ত। আমরা চতুর্থ শ্রেণীতে বর্গ আয়ত সম্পর্কে শিখেছি। উপরের চতুর্ভুজগুলোর মধ্যে কোনটি আয়ত? উপরের চতুর্ভুজগুলোর মধ্যে এই অঙ্গ নম্বরটা আয়ত। চতুর্ভুজ অঙ্গের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এছাড়া এর প্রতিটি কোণ এক সমকোণ, তাই চতুর্ভুজ অঙ্গ একটি আয়ত, এখানে বলাই আছে। তারপর রাফি বলছে এখানে কিছু চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, আবার কিছু চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল। চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল হচ্ছে ক আর চ, আমরা শূন্যস্থানে লিখেছিলাম। আর চতুর্ভুজের 2 জোড়া বাহু সমান্তরাল আছে হচ্ছে এই 3টা চিত্র, খ, ঘ, অঙ্গ। তো এখানে ট্রাপিজিয়াম, এই যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে আমাদের ক এবং চ এই 2টা হচ্ছে ট্রাপিজিয়াম।
আর সামান্তরিক হচ্ছে এই তিনটা খ, ঘ, অঙ্গ। এই তিনটা হচ্ছে সামান্তরিক। এই সামান্তরিকের মধ্যে একটা আবার হচ্ছে আয়ত। কারণ আয়তের সংজ্ঞা থেকে আমরা জানি কোণ সমকোণ, শুধু অঙ্গ নম্বরটার কোণ সমকোণ, বাকি এই কোণগুলা সমকোণ নয়। তার মধ্যে এটা হচ্ছে আয়ত বাট সামান্তরিক। তো ট্রাপিজিয়ামের সংজ্ঞা দেখি কি, ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল এবং সামান্তরিকের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম, সবগুলাই হচ্ছে ট্রাপিজিয়াম। সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী 20টা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।